নমস্কার বন্ধুরা, গীতাস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে আমি তিল দিয়ে খুবই মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। এখানে আমি 100 গ্রাম সাদা তিল নিয়েছি। এবার এই তিলটা আমি এখন ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন তিল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি তিলটা নামিয়ে নেব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এবার তিলটা আমি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার ঠান্ডা করে অর্ধেক তিলটা আমি মিক্সিতে দিয়ে নেব। একটা মিশ্রণ বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাকিটা তিল রেখে দিয়েছি, পরে আপনাদেরকে দেখাবো। এদিকে একটি বোলের মধ্যে আমি 3খানা ডিম ফেটিয়ে নেব। নেওয়া হয়ে গেছে। এরপরে এখানে আমি সামান্য নুন দিয়েছি। তারপরে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে গরম জল দিলাম হাফ কাপ। সেটা দিয়ে এই ডিমের সাথে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিনি দেব। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। তারপরে ঠিকঠাকভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 50 গ্রাম তেল দেব। তেলটা দিয়েও মিশিয়ে নিতে হবে। বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন ঠিকঠাকভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে আমি অল্প অল্প করে সুজি দেব। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি। এবার সুজিটা অল্প অল্প দিয়ে ঠিকঠাকভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি আবার কিছুটা সুজি দেব। এইভাবে আমি 3বারে সুজিটা দেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। এতে করে পরের ভিডিও করতে আমার অনেকটাই এনার্জি বেড়ে যায়। তারপরে আমি বাকি সুজিটাও এখন দিয়ে নেব। দেখুন পুরো সুজিটা দেওয়া হয়ে গেছে। এবার ঠিকঠাকভাবে আমি মিশিয়ে নিচ্ছি। একটা ঘন ব্যাটার মতন তৈরি হয়েছে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে সুজিটা। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুজিটা কিন্তু পুরো জল সোপ করে নিয়েছে। এবার একটু মুথে নেব। এই যে মুথে নেওয়া হয়ে গেছে। আমরা যে রুটি বানাই তার থেকে একটু নরম করতে হবে। এবার আমি ছোট ছোট লেচির মতন করে গড়ে নিচ্ছি। তারপরে চ্যাপ্টা মতন করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে গোল শেপ দিচ্ছি। দেখুন বন্ধুরা, যে তিলটা আমি রেখে দিয়েছিলাম সেই তিলের মধ্যে এবার আমি চেপে চেপে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। এখন একটা থালার মধ্যে আমি আগের থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম, সেই থালার মধ্যে দিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আর একটাও বানিয়ে দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে দিয়ে নেব। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ লাগবে। একবার হলেও বানিয়ে নেবেন। আশা করি আপনাদের রেসিপিটা পছন্দ হবে। এরপরে আমি কড়াই গরম করে রেখেছিলাম 5 মিনিটের মতন। এখন আমি দুটো থালা বসিয়ে দিচ্ছি। 20 মিনিটের মতন ভালোভাবে আমি কুক করে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। দেখুন বানানো হয়ে গেছে। এটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আপনাদেরকে একটা উল্টে পাল্টে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি ভেঙে দেখাবো।
দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। আজ এই অবধি বন্ধুরা।